ওগো মেহেরবানি খুদা এখন আমি কোথায় কোথায় পাবো জরির জামা হুড়িয়াবাজ ঘোড়া ওগো মেহেরবানি খুদা তুমি বলে দাও খুদা তুমি বলে দাও সিরাদতি সিরা জামাগো ও আল্লাহ আমার ভাগ্যে ওই লোক আমার আল্লাহ আল্লাহ গো কোথায় পাবো জরি জামা গো ও আল্লাহ কোথায় পাবো ঘোড়া গো আমার আল্লাহ আল্লাহ গো কে বা প্রাণের বান্ধব হইয়া গো ও কি না দিবে ঘোড়া গো আমার আল্লাহ আল্লাহ গো আমি তোমার বান্ধব হইয়া গো ও রহিম কিনে দিব জামা গো শোনো রহিম রহিম তোমার জামা আমার লাগবে না কেন বন্ধু তুমি আমার করে কেন বলছো সত্যি আমি তোমাকে জামা কিনে দেব আমায় যদি ভালো বাসো গো ও রহিম যৌবন করব তাহানো গো শোনো রহিম তোমার কাছেই থাক আমার লাগবে না আমার যদি শুনলে বলে অনেক কিছুই আমাকে কিনে দেবে চাই না তোমার ভালো বাসা গো ও তাজেল চাই না তোমার জৈবন গো শোনো তাজেল তাজেল গো না বন্ধু তুমি ভুল করছো আমি সত্যি বলছি তোমাকে আমি সব কিছু কিনে দেবো বলো না তুমি আমাকে ভালোবাসবে বলো না আমার দিদি শুনলে পরে ও তাজে কি না দিবে জামা গো শোনো তাজে তাজেল গো বুঝতে পেরেছো আমার দিদি শুনলে আমাকে চাই না তোমার ভালো বাসা গো ও তাজেল চাই না তোমার জামা গো শোনো তাজেল তাজেল গো তুমি আমাকে ভুল করছো আমি সত্যি বলছি তুমি আমাকে আমার দিদি শুনলে পরে গো ও তাজে কি না দিবে জামা গো শোনো তাজে তাজে গো বুঝতে পেরেছো দিদি যদি শোনে তাহলে অবশ্যই
আমাকে জামা কিনে দেবে। তোমার দিদি গরিব মানুষ গো, দাদা কি হয়েছে? রহিম কোথায় পাবে টাকা গো, শোনো রহিম রহিম গো। আমায় যদি ভালো বাসো গো, ও রহিম যৌবন করব দাহান গো, শোনো রহিম রহিম গো। চাই না তোমার ভালো বাসা গো, ও তাজেল চাই না তোমার যৌবন গো, শোনো তাজেল গো। আমার কথা তুমি আমার কথা বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, বলো না তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার দিদি শুনিলে পরে ও তাজেল কি না দিবে ঘোরা গো, শোনো তাজেল গো। তোমার থেকে কোথায় পাবে? আমি তোমাকে বলছি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে সব কিছু কিনে দেবো। তোমার দিদি গরিব মানুষ গো, ও রহিম কোথায় পাবে ঘোরা গো, শোনো রহিম রহিম। আমার দিদির গানের সুর শুনে
শোনো তাজেল গো মন না জেনে প্রেমে বইজনা আগে না যা নিলে গোতা যে প্রেম করিয়া পড়বে ফেরে শেষে কাঁদলে এ দুঃখ যাবে না শেষে কাঁদলে দুঃখ যাবে না শেষে কাঁদলে এ দুঃখ যাবে না শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মইজনা দাঁড়াও তাজেল, তুমি হলে এই রাজ্যের বাদশা জাদি, তাই তো তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই। তবু তোমাকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। বলো কি প্রশ্ন করতে চাও? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? বারে একটি মাঝে শুধু একটি নৌকায় চালাতে পারে। খুব সুন্দর, খুব সুন্দরভাবে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছো। একটি মাঝি শুধু একটি নৌকায় চালাতে পারে। এই তাজেল, তুমি অযথাই আমার মাঝি নিয়ে টানাটানি করছো কারো? আরে এখানে দেখো না, শত শত মাঝি আছে। আরে যাও না, তোমার পছন্দ একটি মাঝি ধরে আনো। না 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 না, সামান্য একজন মালিনীর বাচ্চা হয়ে আমাকে করে গেছে অপমান। আমি সাইদ বাদশার কোন তাজেল, যেমন করে হোক ওই শয়তানিকে আমার বন্ধুর কাছ থেকে সরিয়ে, যদি আমার বন্ধুকে আমার করতে না পেরেছি তাহলে বৃথায় আমার নাম তাজেল। দিনে আসে দাদা গো, হো মাসি হাসি দেখে ইতে গো আমার মাসি মাসি গো। আজি কেন আসে দাদা গো, ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি মাসি গো। মাসি, ওই তো দাদা আছে, এলে জিজ্ঞাসা করবে সে কেন কাছে। আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছি। ঠিক আছে মা। ও মাসি কোথায় মাতা কোথায় পিতা গো, মাসি নাহি তো আমার নানা গো, আমার মাসি মাসি গো। কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন বাবা? কোথায় পাবো টাকা পয়সা গো, ও মাসি কোথায় পাবো দামা গো, আমার
বাসি বাসি স্কুলের লেখা পড়া গো ও বাসি আমার বাগে ওইল না গো আমার বাসি বাসি রহিম, কেন বাবা, কেন তোমার এই স্কুলে লেখাপড়া হবে না? আমায় বলো। কোথায় পাবো জরি জামাগো ও বাসি কোথায় পাবো গোরা গো আমার বাসি বাসি আমার ভাগ্যে নেই কে বাপানের বান্ধব গো ও মাসি কি না দিবে ঘোরা গো আমার পাশে পাশে তোমার বোকা ছেলে, এই জন্য বুঝি কাঁদতে হবে? মাসি মাসি মাগো আবার বুঝি ওই স্কুলে যাওয়া হবে না। কেন বাবা, কি হয়েছে তোমার? মাসি মাগো আমি স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল যদি স্কুলে যেতে হয় জরির জামা আর উড়িয়া বাজে ঘোড়া নিয়ে যেতে হবে, অথবা আমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। মাসি মাগো কোথায় কোথায় পাবো উড়িয়া বাজে ঘোড়া আর কোথায় পাবো জরির জামা? বাবা রহিম, তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি শুনলি তোমায় জরির জামা ও উড়িয়াবাজ ঘোড়া কিনে দেবে। দিদি দিদি আমাকে সত্যি এগুলো কিনে দেবে? হ্যাঁ, আমি বললাম তো তোমার দিদি তোমার জন্য পারে না। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই বাবা। চলো চলো তোমার দিদির কাছে। তাই চলো মাসিমা, তাই চলো। কোথায় রইলেন প্রাণের বন্ধু? হয়া ডাকি যে তো মারে গয়া আব্বা আব্বা বিপদে পড়িয়া ডাকি গো ও আব্বা এসে উদ্ধার করেন গো আমার আব্বা আব্বা গো আব্বা আব্বা। তোমাকে কে গালি দিচ্ছে? আব্বা গো, আমাকে কেউ গালি দেয়নি। আব্বা গো, তবে বল মাঝি, তুই কাঁদছিস কেন? আব্বা গো, আমি যে বড় বিপদে পড়েছি। এই বনের মাঝে? আব্বা গো, এই বন মাঝে আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা? এসব না দিলে আগামীকাল আমার দাদাকে যার স্কুলে ঢুকতে দিবে না। উড়িয়াবাজ 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 তো আমার কাছে আছে রে মাঝি। আব্বা গো, এই বন মাঝে তুমি উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা কোথায় পেলে? তবে আমার বাস শুনে এলে একদিন ওই একাপর পাশা। হে কাপড় বাচ্চা, হ্যাঁ রে মাঝি,
একা পড়বার সামর্থ্য তুই কাঁদে উঠছি কেন? কেঁদে উঠছি কেন? আব্বা গো, উনি যে আমার শ্বশুর হন। ঠিক আছে মাঝি, ঠিক আছে, তাহলে তুই দাদা আদমি আছি আমি। শোনে মাঝি, আমার বাদ চলে এলে একদিন ওই একা পড়বার জঙ্গল মেয়ে শিকার করতে এসেছিল, বাড়ির উপবার নিয়ে সেই গুড়া, সেই উড়িয়া বা জরির জামা গুড়া আমি তোহাকে দান করলাম। ওই গুড়া আমি তোহাকে দান করলাম। চল মাঝি, চল আমার সাথে চল। ঠিক আছে আব্বা, তবে তাই চলো। কয়রে বন্ধু কাছে নতি বন্ধ সে প্রীতি বন্ধু আমায় ভুলিল। আমার বন্ধু শ্যামলা বাঁশরি বা যাইয়া যাইলে। দিদি, দিদি, কি হয়েছে দিদি? তুমি অমন করছো কেন দিদি? দিদি, দিদি, কি হয়েছে তোমার? ওরে আমার বন্ধু শ্যামলা বাঁশরি বা যাইয়া যাই রে সোনা বন্ধু রে। তখন আমি ছিলাম নদীর ঘাটে রে। দিদি, এসব কি বলছো? দিদি, তুমি কাঁদছো কেন? যা চুলার কাছা লাগি প্রেম নালে আমি
বুঝতে পারছি না। ভেজা চোলা কাঁচা লাড়কি প্রেমনালে আমি ধোয়ার ছলনায় বসে আমি কাঁদি রে। দাদা দিদি তুমি কাঁদছো কেন দিদি? বন্ধুর বাড়ি নারকেল ধরে নারকেল বারো মাসি রে। তুমি অমন কাঁদছো কেন দিদি? দিদি আমি তো কিছু বুঝতে পারছি না দিদি। ওঠো না দিদি। সোনা বন্ধু রে আমার বাড়ি কাছে আছে পাকা দিদি যে কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। বন্ধুরে না খাওয়া পরকে আমি অবহেলায় সাদের জৈব আমার দিদি তুমি অমন কাঁদছো কেন দিদি? দিদি ওঠো না দিদি। তোমার কি হয়েছে দিদি? তুমি অমন করে কাঁদছো কেন? বন্ধুরে না পরকে আমি অবহেলায় সাদের জৈব আমার তোমার কথা দিদি আমি কিছুই বুঝতে পারছি না দিদি। বন্ধুর বাড়ি হই পারে যে আমার বাড়ি হই পারে যে গো দিদি দাদা
যে জানে কই গাছে ধর্মে যেন তাহার বিচার করে রে। দুজনারি সুখে যে জানে রাছে ধর্মে যেন তাহার বিচার করে রে। ভাদ্র মাসে তালের পিঠা জৈবন কালী স্বামী মিঠা রে। দিদি এসব কি বলছো দিদি? আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না দিদি। সোনা বন্ধুরে দুঃখী দিলে যায় না ভুলি রে। দিদির কথা আমি যে কিছুই বুঝতে পারছি না। কইও রে বন্ধু কাছে অবলামতি কন্দ সে প্রীতি বন্ধু দিদি দাদা ওই তো মাঠের পাশে ঘোড়া বাঁধা আছে, ওই ঘোড়া দিয়েছে তোমাকে বেদ সরকার, আর এই জরির জামা দিয়েছে তোমার দিদি। তুমি স্কুলে চলে যাও দাদা, ঠিক আছে দিদি, তুমি চলে যাও। আমারও যে স্কুলের বেলা হয়ে গেছে দিদি, তবে আমি স্কুলে যাই। তুমি ডাক দিলে অবহেলার পানে যাইও রে, ও দুঃখিনী বন্ধুয়ারে, ও তুমি
তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও দিদি দাদা চাঁদনি রাইতে আইসর বন্ধু চাঁদেরি তোমার বানাইয়া রাখবো আমার গলার হার এসব কি বলছো দিদি? চাঁদনি রাইতে আইসর বন্ধু চাঁদেরি তোমার বানাইয়া রাখবো আমার গলার হার রে তোমার আতাতে আতা মিশাইয়া রাখো রে তোমার আতাতে আতা মিশাইয়া রাখো রে ও রাধা বন্ধুয়া রে তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও দিদি যে কি বলছে আমি যে কিছুই বুঝতে পারছি না দিদির কথা। ওগো খোদা তুমি বলে দাও আমার দিদি আমাকে কি বলছে। দাদা দিদি 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 পয়রা নতুন শাড়ি বাজার হইতে আইনা কিনা সাদা মার্কিন শাড়ি রে এসব কি বলছো দিদি? আমার যেদিন বিয়ার হইব পয়রা নতুন শাড়ি বাজার হইতে আইনা কিনা সাদা মার্কিন শাড়ি রে তুমি নিজ হাতে না বাবা তুষা যাও রে তুমি নিজ হাতে না বাবা তুষা
বলুন স্যার। জরির জামার উড়ি আওয়াজ ঘোড়া কে দিয়েছে? স্যার, জরির জামা দিয়েছে আমার দিদি, আর উড়ি আওয়াজ ঘোড়া দিয়েছে আমার দেব। শোনো রহিম, আগামীকাল তোমাকে যে উপদেশ দিয়েছি তার কোনো পরিচয় পেয়েছ? না স্যার, আমি কোনো পরিচয় পাইনি। শোনো রহিম, ওই বাচ্চার আদেশ, আগামীকাল স্কুলে আসতে হলে ওই হাতে আর রামরা দিয়ে আর ওই জরির জামা দিয়ে স্কুলে আসতে হবে, নতুবা বাড়িতে গিয়ে ওই মাসিমাকে বলবে হ্যালো, আমি আর ওই বৈঠকখানা বসে ভাত খাবো না, ওই রণস্থলে বসে ভাত খাবো। তখন তুমি বুঝতে পারবে তোমার দিদি বাদ দিয়ে তোমাকে বুঝতে পারবে সে তোমার কেমন দিদি। এবার তুমি যাও, তোমার ছুটি। ওগো মেহেরবান খোদা, এখন আমি কোথায় কোথায় পাবো সেই হাতি? কোথায় পাবো টাকা পয়সা? ওগো মেহেরবান খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও যে কোথায় পাবো টাকা পয়সা গো? ও আল্লাহ, কোথায় পাবো হাতি গো আমার? আল্লাহ কোথায় পাবো টাকা পয়সা গো? ও আল্লাহ, কোথায় পাবো হাতি গো আমার? আল্লাহ আল্লাহ কে বা প্রাণের বান্ধব হইয়া গো? ও আল্লাহ, কি না দিবে হাতি গো আমার? আল্লাহ আল্লাহ আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম কিনে দিব ঘোড়া গো, আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম কিনে দিব হাতি গো, শোনো রহিম
তোমার ভালো বাসা গো ও তাজেল চাই না তোমার মন গো শোনো তাজেল তাজেল গো আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। বলো না রহিম, তুমি আমাকে ভালোবাসবে? আমায় যদি ভালো বাসো গো ও রহিম, সবই দিব কিনে গো শোনো রহিম রহিম গো। হ্যাঁ বলছি, আমি তোমাকে সব দেবো। হ্যাঁ বন্ধু। কিন্তু আমার যে বিশ্বাস হচ্ছে না। না না বন্ধু, আমি তোমাকে কিনে দেবো। তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম, কোথায় পাবে টাকা গো শোনো রহিম রহিম গো। বলো বন্ধু। সত্যি বলছো? হ্যাঁ বন্ধু। তুমি আমাকে হাতে কিনে দেবে? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে সত্যি হাতে কিনে দেবো। ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ বন্ধু। কিন্তু কোনোদিন তো আবার আমাকে ভুলে যাবে না? না বন্ধু, আমি তোমায় কোনোদিনও ফাঁকি দেব না। আমি তোমায় ফাঁকি দেব না। আমি তোমায় ফাঁকি দেব না। সোনা বন্ধুরে আমি তোমায় ফাঁকি দেব না। সত্যি বলছো? বন্ধু সত্যি কিন্তু আমার যে বিশ্বাস হচ্ছে না তাজেল। না না বন্ধু, আমি সত্যি করে বলছি, তোমায় আমি কোনোদিনও ফাঁকি দেব না। খেতে দিব মাখন গোছা না, শুইতে দেব ফুল বিছানা, গায়ে দিব ও জরির জামা, গায়ে দিব জরির জামা, গায়ে দিব ও জরির জামা। বন্ধুরে আমি তোমায় ফাঁকি দেব না। হ্যাঁ, তুমি আজ আমাকে- থেকে তুমি আমার কি জানো? কি তুমি আজ আমাকে থেকে তুমি সত্যি হচ্ছে আমার বন্ধু। তাই বুঝি? আর তুমিও আমার কি জানো? বলো না। বলবো? বলো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তো আমাকে বলতেই হয় তাই না? বলো না বন্ধু, কি বলতে চাও বলো। তাজেল তোমার দুষ্টু চোখে পাগল করে আমার তাজেল তোমার দুষ্টু চোখে পাগল করে আমায়, তাজেল তোমার মায়াবী হাসিতে পাগল করে আমায়। খাইতে গেলে তোমায় ভাবি, খাইতে গেলে তোমায় ভাবি, মন শুধু চাই তোমাকে, তাজ তোমার মায়াবী হাসিতে পাগল
কাজল তোমার মায়াবী হাসিতে পাগল করেছ শুইতে গেলে তোমায় ভাবি শুইতে গেলে তোমায় ভাবি মন শুধু চাই তোমাকে কাজল তোমার মায়াবী হাসিতে পাগল করেছ আমায় কাজল তোমার মায়াবী হাসিতে পাগল করেছ আমায় রাস্তায় চললে তোমায় ভাবি রাস্তায় চললে তোমায় ভাবি মন শুধু চাই তোমাকে কাজ তোমার পাগল করে কাজ তোমার দুষ্টু চোখে পাগল করে কাজ তোমার মায়াবী হাসিতে পাগল করে আমায় কাজ তোমার দুষ্টু চোখে পাগল করে আমায় কাজ তোমার মায়াবী হাসিতে পাগল করে আমায় ও সাগর কুলে ও মাঝি কোথায় চলছো গাইয়া রে কাপড় বেলা মাঝি রইলাম আমি পার ঘাটে বসিয়া 12 বছর রইলাম আমি পার ঘাটে বসিয়া যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব
কাজলেরই প্রেমে পড়া রে মাঝি, ও মাঝি আমার জান কান্দা হিয়া রে মাঝি কোথায় চলছো বাইয়া দিদি দিদি কাজল রঙের মাস্টার রঙের বৈঠা রঙের পালু রঙের মাস্টার রঙের বৈঠা রঙের পালুরাইয়া ঢেউয়ের তালে নেচে নেচে মাঝি কোথায় চলছো বাইয়া রে দাদা দিদি কাজলেরই প্রেমে পড়া রে মাঝি, ও মাঝি আমার জান কান্দা হিয়া রে বেলা মাঝি কোথায় চলছো বাইয়া রে দাদা দিদি দাদা দিদি দাদা কাজল ছেড়ে দাও কারে দেখে বলছো মাঝি আমার কারে দেখে বলছো মাঝি আমার দিদি আমায় দেখে বলছো মাঝি তোমার দিদি না কাজল না ছেড়ে দাও কাজল দিদি সাগর পাইয়া
হয়ে আমাকে করে গেছে অপমান। যেভাবেই হোক ছলে বলে কৌশলে আমার রহিমকে যে আমার কাছে নিয়ে আসতে হবে, আর তা যদি না পারি তাহলে আমার নাম পৃথায় তাজেল। মাসিমা, মাসিমা, আমি যে আর ওই বৈঠকখানায় বসছি ভাত খাবো না, আমি ওই ননাছালায় বসে বাস খাবো। মাসিমা গো, আমার দিদি কোথায়? তোমার দিদি রন্ধনশালায় বসে আছে বাবা, তুমি যাও যাও তার কাছে। এই দুনিয়াতে আমার কি কেউ নেই? কে বলেছে এই দুনিয়াতে তোমার কেউ নেই? আমি আছে, মাসি আছে, আর কি চাই তোমার দাদা? আমি কিছুই চাই না। তুমি মাঝে মাঝে দেখা দিয়ে আমাকে আর আকুল করে তুলো না। যাও যাও দিদি, তুমি আমার এই সম্মুখ থেকে দূর হয়ে যাও। দাদা, দাদা গো, আমার ভুল হয়েছে দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তোমার নেই। তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও দিদি, দূর হয়ে যাও। রাগ কইরো না, ছোকরা বন্ধু রে, ও বন্ধু ক্ষমা করো মোরে রে, আমার ছোকরা বন্ধু রে। তোমার কোনোই ক্ষমা নেই দিদি, তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। হাতে ধরি পায়ে পড়ি রে, ও ছোকরা ক্ষমা করো মোরে রে, আমার ছোকরা বন্ধু। তোমার কোনোই ক্ষমা নেই দিদি, তুমি এখান থেকে দূর হয়ে যাও। তোমার প্রেমে জ্বালা পুরা রে, হরে আমার মাটি ভান্ডে আর লাইনা এমন ভাবে আর মারিস না। আমায় বিষ্ঠা আইয়া মাইরা ভালা তোরা এমন ভাবে আর মারিস না। দাদা, তুমি বারবার আমার সম্মুখে এসো না, তুমি চলে যাও, চলে যাও বলছি। দাদা, আমি তোমার দাদা নই, তোমার কোনোই ক্ষমা নেই, সরে যাও। তোমার প্রেমে কইরা রে বন্ধু ছাইরা দিলা ঘর বাড়ি, বিশ্বাস করি না। তোমার প্রেমে কইরা
রে বন্ধু ছাইরা দিলাম ঘর বাড়ি তবু তোমার মন পাইলাম না রে বন্ধু সরে যাও, সরে যাও বলছি এখান থেকে। তবু তোমার মন পাইলাম না রে ওরে বন্ধু করো শুধু তালবা হানা মন ভাবে হার মারিস না আমায় বিষ খা আয়া মাইরা ফালা তোরা এমন ভাবে আর মারিস না তোমাকে বলছি তুমি আমার খবর নাহলে সরে যাও। একা ছিলাম রে বন্ধু কেন বাপিরি শিখাইলি দাদা তোমাকে বারবার বলছি এখান থেকে সরে যাও, সরে যাবে না। একা ছিলাম রে বন্ধু কেন বাপিরি শিখাইলি প্রেম শিখাইয়া ছাইরা গেলি রে বন্ধু আমি আর সহ্য করতে পারছি না। একা ছিলাম রে বন্ধু ওরে বন্ধু করো শুধু তালবা হানা ভাবে আর মারিস না আমায় বিষ খা আল্লাহ মাইরা ভালা তোরা এমন ভাবে আর মারিস না আমায় বিষ খা আল্লাহ মাইরা ভালা তোরা এমন ভাবে আর মারিস না দিদি গো, বহুত বহুত নারী দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ নারী আমি একটিও দেখিনি। তাহলে তুমি যখন যাবে না, তুমি এখানে থাকো আর আমি এখান থেকে চলে যাচ্ছি। না দাদা, তুমি কোথায় যাবে? তুমি থাকো দাদা, আমি বরং এই ঘর বাড়ি ছেড়ে তোমার জীবন থেকে অনেক দূর চলে যাচ্ছি। দাসী হইল ছোকরা রে ও ছোকরা
আগে যদি জানতাম আমি রে ও ছোকরা চাইবারে সারিয়া রে আমার ছোকরা বন্ধু রে। এলিয়ানা পিতা আমি রে ও ছোকরা খাইতো বনে বাঘরে আমার ছোকরা বন্ধু রে। কি কি বললে দিদি? কাকে কাকে তুমি বাঘের সম্মুখে ফেলে দিতে? দিদি গো, সত্য, তুমি সত্য করে বলো দিদি, তোমার আর আমার কি পরিচয়? বলো দিদি, বলো। তা যে আমি জানি না দাদা, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। একদিন আমি মাসিমার কক্ষে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম নিরাশপুরের 12 দিনের শিশুর সঙ্গে উজিরের 12 বৎসরের কন্যার বিবাহ হয়। তারপরে ছেলে আর মেয়েটি বনবাসে যায়, তারপরে কোথায় যেন হারিয়ে যায়। তারপর তারপর দিদি কি হয়েছে বলো? আমার মন বলছে সেই ছেলেটি তুমি, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। কি বললে দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আমি আমি কি হতভাগ্য ছেলে, আমার কি বাপ মা নেই, মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? দিদি গো, আমি না জেনে শুনে তোমার নিকট শত শত আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। না দাদা না, ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না দাদা, ভুল আমি করেছি, শাস্তি দিতে হলে তুমি আমাকে দাও। না দিদি না। আচ্ছা দিদি, সত্য করে বলো তো, তোমার আমার তোমার কি বিবাহ হয়েছে? হাই খোদা, হ্যাঁ, এখন আমি কি বলবো? কি হলো দিদি, বলছো না কেন? হ্যাঁ দাদা, আমার বিবাহ হয়েছে। তাহলে তাহলে আমার দুলাভাই কোথায়? তার নাম কি? রামের বাবে হয় সে সীতা, মহের মধ্যে হিমের শেষ। তাহলে তো দিদি সেটা আমারই নাম। হ্যাঁ, সে যে তোমারই মিতা। আচ্ছা দিদি, তাহলে তার রূপ কেমন? ঠিক তোমার মতো দেখতে। চমৎকার কথা, আমার নাম, আমারই মিতা, আবার আমারই রূপ। আচ্ছা দুলাভাই থাকে কোথায়? আর দুলাভাই থাকতে তোমার এত দুঃখ কিসের? আমি যে কিছুতেই সহ্য করতে পারবো না। আমি দেখব আমার দুলাভাই কোথায় আছে, আমি তার কান ধরে তোমার কাছে টেনে আনবো। না দাদা, তুমি যেও না। দিদি, তুমি আমাকে বাধা দিও না দিদি। দাদা, আজ এই নিশীতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্যে না। বলো দাদা, তুমি আমার কাছে কি চাও? আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ দাদা, আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য। সত্যি বলছো? সত্যি বলছি। এখন আমি কি চাই কি চাই? দুলাভাইকে যখন আনতে যাব তখন আমার যে টাকার দরকার। আচ্ছা দিদি, তুমি আমাকে 10টি টাকা দাও। হাই খোদা, এখনো কি বাগানে ফুল ফোটেনি? ফুল যদি ফুটে
উঠতো তাহলে ভ্রমর এসে এমনি ভাবে উড়ে যেতে পারতো না। কি দিদি, আমি টাকা চাইলাম আর তুমি কাঁদতে আরম্ভ করলে। আমি তোমার কাছে আর কোনোদিনই টাকা চাইবো না, আর দুলাভাইকেও আনতে যাব না। আমি মাসিমার কাছে চলে যাচ্ছি। বুঝিলে বুঝিতে রে বুঝিলে বুঝিতে রে আমার মনের বেদনা, আমার মনের বেদনা। শ্যামে তুমি নীলা বোঝো মন বোঝো না, শ্যামে তুমি নীলা বোঝো মন বোঝো না। বুঝিলে বুঝিতে রে বুঝিলে বুঝিতে রে আমার মনের বেদনা, আমার মনের বেদনা। শ্যামে তুমি নীলা বোঝো বোঝো না, শ্যামে তুমি নীলা বোঝো বোঝো না। আমি কেমন করে তোমাকে বোঝাবো দাদা, আমি কেমন করে তোমাকে বোঝাবো? আমি কিছুই বুঝতে পারছি না। ও রে পরকে ভুলাইতে পারো নিজেরে কেমনে ভুলো, তোমার সারে কুঞ্জবনে কি কথা ছিল, আমার কি কথা ছিল। কি ছিল আমি তো কিছুই বুঝি না, আর তোমরা আমাকে বুঝিয়ে বলো না। পরকে ভুলাইতে পারো নিজেরে কেমনে ভুলো, তোমার সরে কুঞ্জবনে কি কথা ছিল, আমার কি কথা ছিল। আশা দিয়া নৈরাশ করো, আশা দিয়া নৈরাশ করো, তুই বেঈমানের সাজে না, তুই বেঈমানের সাজে না। শ্যামে তুমি নীলা বোঝো মন বোঝো না, শ্যামে তুমি নীলা বোঝো মন বোঝো না। খোদা, আমার দুঃখ কি কোনোদিন যাবে না খোদা। এত চেষ্টা করেও আমি যে তাকে বোঝাইতে পারছি না।
সুরে চাহিলে তোমার অন্তরে বলেছিলে ভুলিবে না এই জীবন গেলে তোমার এই জীবন গেলে বলুন স্যার। আগামীকাল সাহিদ বাসা ঘোড়ার সাথে তোমার ঘোড়ার লেজ খেলা হবে। তুমি যদি জয়ী হইতে পারো তবে তোমাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে, আর যদি পরাজিত হও আর নাহলে তোমার প্রাণ রত্ন হতে পারে। আজ তোমাদের ছুটি। ঠিক আছে স্যার। হাই খোদা মেহেরবান, সাইদ বাদশার ঘোড়ার সাথে টেস্ট খেলায় জয় হয়ে বলেছিল সে আমাকে প্রচুর পুরস্কার দেবে। কই কোথায় সাইদ বাদশাহ? হ্যালো হ্যালো, শোনো রহিম, গতকাল তোমার ঘোড়ার সাথে রেস খেলা আমার ঘোড়া পরাজিত হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তোমাকে বছর পুরস্কার দেব। এখন এখন ভাবছি আমি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। এই কি আছিস? আরেকজন তো বন্দি করাই যুবককে। কি বলছেন? আপনি বলেছিলেন আমাকে পুরস্কার দেবেন। হ্যাঁ, পুরস্কার দেব। তাহলে দেন, আমার পুরস্কার দিন। তাই তো আমি ভাবছি তোমার কি পুরস্কার দেওয়া যায়। যুবককে ওর ঘোড়া তো জিতছে, আমাকে ঘোড়া ঠকে গেছে। জাহাপনা, আপনি আমাকে অন্যায় বিচারে বন্দি করলেন। আমি যে কোনো অপরাধ করিনি। পদার্থ অন্যায়ের বিচারের মালিক তুমি নয়। আপা কিছুতেই পারে না লেখাপড়া, আপার সাথে জাহাপনা, আমি যদি আগে জানতাম আপনি আমাকে বন্দি করবেন তাহলে তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতাম। আমি আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। আরেকজন তো ওই যুবকের বাঁধন খুলে দে। দুলা ভাই, তোমার বাঁধন মাপ। অস্ত্র কোথায় পাবে? হ্যাঁ, তাই তো ভাবছি এখন আমি অস্ত্র কোথায় পাবো। আরেকজন তো রহিমকে তোমার অস্ত্র দাও। এই না বন্ধু, এই যে ভিটামিন তোমার জন্য খিলানো অস্ত্র লস, এই যে ভিটামিন খিলানো লস, দেখছেন আপনার মেয়ে অস্ত্র দিল। ভিটামিন তাজেল, আমার মেয়ে হয়ে তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস। তাজেল আপা,
তুমি ধরো অস্ত্র। আমি প্রস্তুত। বন্দী করো যুদ্ধ যুবককে। কে 1 ঘন্টায় আমাকে সারা রাত যুদ্ধ করবো, এত শক্তি? বন্দী করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আর শুধু অন্ধকার কারাকক্ষে নয়, আর বুক পাথর চাপা থাকবে। এই দুলা ভাই কি বলো? 22 মন পাথর বুকের উপর দেওয়ার করলাম, 22 মন দেবো না, তাজে বন্ধু 35 মন দেবো। বেদ বেদিকায় রহিম, আপা কান্দেন না। মনে করতে শক্তি নাই, তো শর্ট ক্যামেরা জামালপুর দিয়ে বেয়াদব। হুজুরের আদেশ। এই দুলা ভাই, হুজুরের আদেশ 35টা করে চাবুক মারতে কইছে। পানি তৃষ্ণা লাগলে গরম জল, আর বুকের উপরে পাথর দিতে বলছে। ভাই আমও গরিব মানুষ, 35 মন দিবার কইছে না, 35 মন দেবো না। কয় মন দেবে ভাই? 45 মন দেবো। বেয়াদব কি বলছো? আমি পাথর নিয়ে আসি, দেরি কর। এই নিঃশ্বাস বন্ধ করিস। এই বেদব শীত হ, নিঃশ্বাস বন্ধ কর, নাহলে ফুটুস করে আবার আমি মরে দেবো। আমি যে আর সইতে পারছি না। বন্ধন জালা ভীষণ গজালা, জালা সহে না প্রাণে গয়া মায়ার ভবে কে নাই রে। বন্ধন জালা
পারছি না। কোথায় রইলে প্রাণের গদি দিদি দেখলা নায়া গদি ভাবে কে আর সহ্য করতে পারছি না। সাকি ঠাই গো চন্দ্র গোসুরদা আল্লাহ সাকি ঠাই গো কাগয়া ভাবে কে আমি যে আর শুনতে পারছি না। ও ভগবানের মানে খোদা কোথায় রইলে প্রাণের গোবাসি বাসি দেখলা দয়া শিয়া গোয়া ভাবে কে আমি যে আর সইতে পারছি না। ও খোদা আমাকে রক্ষা করো খোদা। কোথায় রইলে প্রাণের গোতা কাদের দেখলা দয়া শিয়া গোয়া ভাবে কে আমি যে আর সইতে পারছি না। শোনো ভাই দারোয়ান, তোমার নিকট আমার কি অনুরোধ, তুমি আমার দিদির কাছে গিয়ে বলবে তোমার দাদাকে সাইদ বাদশা বন্দি করে রেখেছে। শুনলে তো ভাই? বন্ধু, 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 কে? হ্যাঁ বন্ধু, বন্ধু তাজেল? ওঠো বন্ধু। হ্যাঁ হ্যাঁ আমি তাজেল। তুমি এখানে কেন? কেন তুমি এখানে এসেছো? হ্যাঁ আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি বন্ধু। চলো।
হুজুরের কাছে দেরি করে আসবে। ওঠো বন্ধু, তাড়াতাড়ি করো। চলো বন্ধু। তাই চলো। ওরে বাবা! হুজুর! ও হুজুর! ইলে কি লোক তো রে? ও বাবা! হুজুর! আমার বন্ধু বিনোদিয়ারে প্রাণ বিনোদিয়া আমি আর কতকাল রাখবো যৌবন ধিয়া রে প্রাণ বিনোদিয়া আগে যদি জানতাম বন্ধু যাইবারে ছাড়িয়া আমি দুই চরণ বাঁধিয়া রাখবা মাথার কেশ দিয়া রে প্রাণ বিনোদিয়া আমার বন্ধু বিনোদিয়া রে শোনো শোনো ও হে সখী গো, ও সখী বলি যে তোমারে গো, শোনো সখী সখী গো। সারা দিনের উপবাসী গো, ও সখী খেতে যাওয়া মারে গো, শুনো সখী সখী গো।
ও সখী বলি যে তোমারে গো শোনো সখী সখী গো আমার স্বামী রহিম বাদশা গো ও ঠাকুর তোমায় মারব ছাড়ু গো শোনো ঠাকুর ঠাকুর গো আমার পিতা তোমার শ্বশুর গো ও সখী আমি তোমার দাদা গো শোনো সখী সখী গো আমার শ্বশুর নিরাশ পুরে গো ও ঠাকুর তোমায় রাখবো গুলাম গো শোনো ঠাকুর ঠাকুর আমার বাড়ি তোমার হরি গো ও সখী বলি যে তোমারে গো শোনো সখী সখী ঠাকুর চলে গেলে নাকি গো চুপ করো ঠাকুর মুখ সামলিয়ে কথা বলবে নয়তো বা তোমাকে আমি ঝাড়ু মেরে তাড়িয়ে দেব বলে দিচ্ছি ঠাকুরকে যতই দেখছি ততই যে আমার মন কেমন করছে ঠাকুর চলে গেলে নাকি গো আরে না গো না এখনো আমি যাইনি আচ্ছা ঠাকুর তোমার নাম কি রামের প্রাণে থাকি আমি গো ও সখী রহিম নাম গো সখী সখী গো চুপ করো ঠাকুর চুপ করো তুমি কার নাম বলছো তোমার মাথায় কি ভীমরতি ধরেছে ঠাকুর এরে বাপরে কেমন মেয়ে ও ঠাকুর চলে গেলে নাকি গো আরে না আমি এখনো আছি আচ্ছা ঠাকুর তুমি কি গণনা করতে জানো জানবো না কেন না হলে আরে জানবো না কেন আমরা তো জাতি ব্রাহ্মণ তাই না আচ্ছা ঠাকুর তাহলে তুমি গণনা করে দেখো তো আমার দাদা এখন কোথায় কোন অবস্থায় আছে মনে মনে কাকে জপছে এখন কোথায় আছে তোমার স্বামীর নাম কি আমার স্বামীর নাম রহিম বাদশা রহিম বাদশা রহিমকে যে ওই সাইদ বাদশা বন্দি করে রেখেছে তুমি তা কি করে জানলে ঠাকুর আমি ঠাকুর মানুষ কি না তাই তো জানলাম আচ্ছা দেখো তো
আমার স্বামী এখন কেমন আছে? দেখব, তাহলে দেখি তোমার হাতখানা দেখি। না না না, আমি পরপুরুষটা কখনো হাত দেখাই না। আমার স্বামী আমার হাত ছাড়া আমি কাউকে হাত দেখাই না। তুমি এখান থেকে চলে যাও ঠাকুর, আমার ওই গণনা টননা করতে হবে না। তুমি চলে যাও, চলে যাও। দেখাবে না? বলছি তো দেখাবো না। আমি জোর করে তোমার হাত দেখব। ছেড়ে দাও ঠাকুর আমার একটু দাদা, আমার ভুল হয়েছে দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তবে তুমি আমার এতদিন পরিচয় লুকিয়ে রেখেছিলে কেন? শুধু তোমাকে মানুষ করার জন্য। চলো, আজ যে আমাদের 12 বছর পূর্ণ হয়েছে, আমরা এখন নিরাশপুরে চলে যাব। তাই তাই তো চলো। তোমাকে বলছি, তুমি সখায় আমার বন্ধু না গো, আমি সখী লাগি তোমার প্রিয়া। তুমি সখায় আমার বন্ধু না গো, আমি সখী লাগি তোমার প্রিয়া। বেগো